আসসালামু আলাইকুম। দেশে এখন এত বেশি chaotic সিচুয়েশন, সেখানে আসলে ইন্টারিম গভর্নমেন্টের জন্য খুব চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন। তবে যারা যারা দেশের বাহিরে অথবা দেশের ভিতরে যারা অ্যাডভাইস করতেছে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের একটা ইউনিট থাকা দরকার বা কমিশন। সবারই ইনফরমেশন বা অ্যাডভাইসগুলোকে কি করা দরকার, কালেক্ট করা দরকার, সেখান থেকে রিট্রিভ করা অথবা স্ক্রিন করে সেই অ্যাডভাইসগুলোকে আসলে আমলে নেওয়া দরকার। এটা একটা স্পেশাল ইউনিট গভর্নমেন্টের থাকতে হবে, এমন যারা দেশের বাইরে আমাদের ভিতর থেকে যেগুলো অ্যাডভাইস করতেছে, নট নেসেসারি যে সাপোজ ডক্টর পিনাকি অথবা ডক্টর কনক সরোয়ার, ইলিয়াস, এরকম অনেকেই আছে যে তারা অনেকভাবে অ্যাডভাইস করতেছে এবং অনেক আর্মি অফিসার। তবে হ্যাঁ, সাম অফ দেম মেকিং সেন্স। তো ওই জন্য সকলকে একটা এক জায়গায় একটা ইউনিট এই সমস্ত ইনফরমেশনগুলোকে কী করবে, ক্যাপচার করবে এবং সেখান থেকে স্ক্রিন করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইয়াতে অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। এটা হচ্ছে একটা সাইড। একটা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রফেসর ইউনূসের যে ইয়েটা, কি বলবো, উপদেষ্টা ম্যানপথ, এটা অনেক ছোট, এটাকে ইনক্রিজ করা দরকার। এই কারণে যে তাতে স্পিড আপ করার জন্য, সেটা হইতে পারে জাস্টিস, মানুষের অনেক ডিমান্ড। তো যদিও বলা আছে ওই যে ওভারনাইট বা অল্প দিনের প্রবলেম সলভ করা যাবে না, ইটস ট্রু, কিন্তু তারপরেও অনেকগুলো এফোর্ট তো মানে ইয়ে করতে হবে, আমলে আনতে হবে। যেমন যদি অ্যাডভাইজারের সংখ্যাটা বৃদ্ধি করা যায় অথবা বিভিন্ন এক্সপার্ট, কনসালটেন্ট এগুলোকে নিয়োগ করা যায় বিভিন্নভাবে, এক একটা যে যে অ্যাডভাইজার বা উপদেষ্টা, এদেরও কিছু কয়েকটা করে কনসালটেন্ট থাকা দরকার। এইভাবে কি করা যেতে পারে যে স্পিড আপ করা যায় গভর্নমেন্টের ইয়েগুলো, রিফর্মিং এই সিস্টেমটাকে স্পিড আপ করা। যেমন এখন সবচেয়ে ডিস্টার্বিং এলিমেন্টস যেটা, সেটা হচ্ছে আর্মি অফিসারদের মধ্যে যে ইয়েগুলো আসতেছে, ইনফরমেশনগুলো, এগুলো খুব অ্যালার্মিং সিচুয়েশন এবং যেটা খুব ডিস্টার্বিং। তো এইটাকে হ্যান্ডেল করার জন্য আর্মি চিফ, যিনি জেনারেল ওয়াকার, উনি কীভাবে হ্যান্ডেল করতেছে, এটা আসলে অনেক অফিসার রিটায়ার্ড, তারা এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, কেউ নেগেটিভ পজিটিভ। তবে মোদ্দা কথা হচ্ছে যে যারা ভেটারান ক্রিমিনাল, তারা মাস্টার মাইন্ডেড এবং যারা অনেক ক্রাইমের সঙ্গে ইনভলভ, যারা হাসিনা গভর্নমেন্টের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, তারা স্টিল যে কি বলবো বিভিন্ন ইম্পর্টেন্ট পোস্টে আছে, এটা নিয়ে অনেকে কনসার্ন। তো সেক্ষেত্রে আসলে এটা জেনারেল ওয়াকারের সঙ্গে প্রফেসর ইউনূসের একটা ইয়ে হওয়া দরকার, ইন্টারনাল সিটিং হয়ে। কারণ এটা তো সে রিপোর্ট করবে এবং প্রফেসর ইউনূস এটাকে এবং কিছু অ্যাডভাইজার আসবে যে কোন কোন অফিসার ডেঞ্জারাস,
তাদেরকে কিভাবে কোন তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে, তাদেরকে কি রিটায়ারমেন্ট করে মানে কি বলতে ফোর্স রিটায়ারমেন্ট যেতে হবে নাকি মানে মোটর ফোর যে আমি যিনি চিফ জেনারেল ওয়ার্কার এবং প্রফেসর ইউনুস এদের আর্জেন্টলি এতে অ্যাটেনশনে আনা দরকার, কারণ এটা খুব কি বলবো ফ্রাস্ট্রেটিং এবং ডিস্টার্বিং অ্যাজ ওয়েল। তো টোটাল সিচুয়েশনটা এটা আসলে খুব মানুষকে ইয়ে করতেছে, কি বলবো, মানুষ মনে করতেছে যে এরা কোনো না কোনোভাবে মানে গভর্নমেন্টের যে সকল যে চেষ্টাগুলোকে তারা কি করবে, এফেক্টেড করবে। তারা সেই কারণে এই লোকগুলোর বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া দরকার। তবে হ্যাঁ, একটা সিস্টেম তো ফলো করতেই হবে। তো এটা একটা আর্মি সাইডের অ্যালার্মিং কন্ডিশন। আর যদি কেউ বলে যে পুলিশ এখনো তো ডিউটি বা পুলিশ স্টেশনগুলোর পারফর্ম করতেছে না, তো সেই ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট তো আসলে হাত ফোল্ডিং করে বসে থাকার কোনো সুযোগ নাই। তো সেখানে গভর্নমেন্টকে তো আমাদের দেশে তো লোকজন যে মানে আনএমপ্লয়েড অনেক, এবং তারা হাইলি কোয়ালিফাইড ইন্টেলিজেন্ট, এই প্রসেসে রিক্রুটমেন্ট যে কি বলবো প্রসেসটা আর্জেন্ট, এটাকে কীভাবে আর্জেন্ট রিক্রুটমেন্ট প্রসেসটা ডেভেলপ করা যায়, এখানে একটা প্যানেল এবং কমিশন বা প্যানেল হোয়াটস এভার এটা তাড়াতাড়ি তৈরি করে, এই যেমন ওসিগুলোকে রিপ্লেসিং করতে হবে, তার অপোজিটে তো সেরকম কি বলবো ম্যান পাওয়ার তৈরি করতে হবে। ওসিগুলো প্রত্যেকটা ওসি আসলে তো মাফিয়া গ্যাংস্টার, সুতরাং আমরা সবাই জানি, কিন্তু তাদেরকে আপাতত ইউজ করতে হবে, কিন্তু স্লোলি রিপ্লেসমেন্ট করতে হবে। সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা খুব কি বলবো ড্রাস্টিক অ্যাকশনে একটা কমিশন অথবা প্যানেল তৈরি করতে হবে। এটা কিন্তু এইভাবে মানে শুধু রিফর্মিং এর ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসটা যদি ত্বরান্বিত করা না যায়, তাহলে কিন্তু ওই রিপ্লেসমেন্ট করাটা এত ইজি হবে না। সুতরাং এত লক্ষ লক্ষ আমাদের কোয়ালিফাইড ইয়াং জেনারেশন তারা বসে আছে, এগুলোকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে হবে। যেগুলো করাপ্ট, বিভিন্ন সমস্ত সেক্টরে যে করাপ্ট লোকগুলো, সেগুলো তো এই লোকগুলোকে তো ওভারনাইট মানে কি করা যাবে না, যেমন ফায়ার করা যাবে না, এবং ফায়ার করার আগে আমাদের খুব সে অল্টারনেটিভ বা রিক্রুটমেন্টের যে প্রসেসটা, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই কমিশনটা আর্জেন্ট বেসিসে গভর্নমেন্টকে ফর্ম করতে হবে, কারণ সেটা যেই সেক্টরে যান, সেটা সচিবালয়ে যান আর পুলিশের ক্ষেত্রে যান আর আর্মি ক্ষেত্রে যান, সব ক্ষেত্রেই এই রিক্রুটমেন্ট রিপ্লেসিং এই জিনিসটাকে খুব স্পিড আপ করা দরকার। আর এখানে যেগুলো ফ্যাক্টর ইনভলভ, যে এই কমিশন, এখন তো অনেক কমিশন মানে গভর্নমেন্টকে ফর্ম করতে হচ্ছে, নো ডাউট, কিন্তু অ্যাজ এ হোল আমাদের কিন্তু যে এক্সপার্ট লোকের সংখ্যা কম নাই, কিন্তু হান্টিং যে প্রসেস, যে হান্টিং প্রসেসটা কিন্তু গভর্নমেন্ট হান্টিং প্রসেসটা কি ট্যালেন্ট হান্টিং প্রসেসটা
ডেভেলপ করা হয়নি। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি হান্টিং প্রসেস না ডেভেলপ করা হয় তাহলে হুট করে তো একজন সুইটেবল ক্যান্ডিডেট এখন সচিবালয়ে যারা ওই ধরনের পজিশনে আছে তাদেরকে যারা ডেফিনেটলি ভাইটাল পজিশন ইয়ে করে আছে, অকুপাইড করে আছে, আমরা জানতে পারছি যে সেই লোকগুলো ভেটারান ক্রিমিনাল, কিন্তু তাদেরকে রিপ্লেস করার আগে তো আমাদেরকে সেই রিসোর্সগুলো জানতে হবে। হান্টিং, ট্যালেন্ট হান্টিং যে প্রসেস, সেখানে কমিশন বলেন, প্যানেল বলেন, এখানেও ওরকম একটা ইস্যু আসতেছে। তো সুতরাং অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে আসতেছে, তার মধ্যে সিস্টেমিক। প্রথমে রিক্রুটমেন্ট মানে সিস্টেম আসতে হবে, তারপর হান্টিং অফ ট্যালেন্ট সেটা খুঁজে বের করার জন্য একটা প্রসেস থাকতে হবে এবং কমিশন থাকতে হবে। তারপরে প্রথম দিকে আমরা পুলিশের মেইন যেটা কি বলবো মেইন এলিমেন্টস বা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে ওসি। এই ওসিকে যদি রিক্রুট করা হয়, যেগুলো কি বলবো আমরা যেটা নিউ বাংলাদেশের ক্ষেত্রে দরকার, মানে আমরা তো মাফিয়া গ্যাংস্টার টাইপের ওসি চাচ্ছি না। যখন ওসি ঠিক থাকবে, কিন্তু এসপি থেকেও, যদিও এসপি হায়ার র্যাঙ্কিং, কিন্তু ওসিটা আসলে ভাইটাল পোস্ট, এটা প্র্যাকটিক্যাল। সুতরাং এই মানে রিফর্মিং গভর্নমেন্টের জন্য মোস্ট চ্যালেঞ্জিং ফর পুলিশ ডিপার্টমেন্ট হবে ওসি রিক্রুটমেন্ট। তারপরে পোস্টটা হবে তার উপরের র্যাঙ্কগুলো। আর প্রথম দিকেই হয়তো আমরা কনস্টেবল এসআই নিয়ে মানে হ্যান্ডেল করব না, কিন্তু পরবর্তী পর্যায়ে আসবে এদের মধ্যে যেগুলো কি বলবো আইডেন্টিফাইড ক্রিমিনালস, সেগুলোকে তো আইনের ইয়েতে আসতে হবে। তারা জানে এবং সবাই জানে যে এটা মানে ভিডিও ক্লিপস আছে। সুতরাং ওদেরকে ধরার আগে আমাদেরকে তো সেই প্রিপারেশন রাখতে হবে যে রিক্রুটমেন্ট, এগেইন রিক্রুটমেন্ট, যেগুলো প্রি প্ল্যান প্রসেস। তো এইটার ক্ষেত্রে গভর্নমেন্টকে খুব কি বলবো ড্রাস্টিক অ্যাকশনে যেতে হবে, কারণ সব সেক্টরই, বারবার বলতে, সব সেক্টরই লোক দরকার। কারণ আগের যে লোকগুলো আছে তাদের হয়তো 20-25% রিপ্লেস করতে হবে। তাহলে অনেক মানে কি বলবো আমাদের আনএমপ্লয়েড কোয়ালিফাইড যে গ্রুপ মানে আছে তারা অ্যাবজর্ব হয়ে যাবে। সেজন্য ট্রেনিং হোক, আর যেমন একটা হচ্ছে কি যে পজিশন নিতে গেলে শুধু কোয়ালিফাইড হতে হবে না, বেসিক কিছু ট্রেনিং থাকতে হবে। তো সে তারপরে আসবে ইন বিটুইন মানে এসপি এবং ওসি, এর ভিতরে পোস্ট প্লাস এসপি, এটা হবে সেকেন্ড মানে স্টেপ। ফার্স্ট স্টেপ ওসি, সেকেন্ড স্টেপ তারপরের পরেরগুলো এসপির উপরে যেগুলো র্যাঙ্কিং, যেমন ডিআইজি, তো এটা থার্ড। তার লাস্ট হবে এসআই কনস্টেবল। তো দেখা যাবে অলমোস্ট 50% পুলিশ কিন্তু থাকার কথা না, বাট গ্র্যাজুয়ালি সেটা এটা সময়টা এরকম হতে পারে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত লাগতে পারে এই কি বলবো এই ক্রিমিনাল এলিমেন্টসগুলোকে বের করে নিতে হবে পুলিশ ডিপার্টমেন্ট থেকে। পুলিশের রিফর্মিং এর মানে কনস্টিটিউশনাল, ইন্টার্ন কনস্টিটিউশন, তারপরে চেইন কমান্ড, এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কি বলবো
সিস্টেম, সেটা তো যারা এক্সপার্ট সেগুলো সেই দিকে তারা নজর দেবে এবং সেগুলো চেঞ্জ করবে। কিন্তু পুলিশের যেই বারবার হত্যা রিপিট করে ফেলতেছে, তো এইদিকে নজর দিলে পুলিশ ডিপার্টমেন্ট এখন যেমন মানে অনেকেরই কমপ্লেন যে তারা কাজ করতেছে না, অনলি 25% কাজ করতেছে, 75 করতেছে না। ব্যাপারটা সিরিয়াসলি হ্যান্ডেল করলে তারা কিন্তু কাজ করা শুরু করবে। যখন জানবে যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, তারা রিপ্লেস করতেছে, তখন এসআই থেকে শুরু করে কনস্টেবল সবাই সিরিয়াসলি চাকরি পাওয়া এত ইজি না। তো সুতরাং আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের এই রিপ্লেসিং এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে বারবার বলতেছে এটা খুব আর্জেন্ট। আর এটা আসলে আপাতত গভর্নমেন্টের প্রায়োরিটি হওয়ার কথা। আমাদের দেশে তো আসলে ট্যালেন্ট, কি বলবো, কোয়ালিফাইড এইসব লোকের সংখ্যাটা কম না। শুধু সিস্টেমটা আমাদের ডেভেলপ করতে হবে। একটা সিস্টেম থাকবে যে কি সিস্টেমে যেগুলো ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিগুলোকে বের করে আনা, এই সিস্টেম নাই। তো সেই এই প্রসেস নাই যে কি সিস্টেমে দেশের ভিতরে অথবা বাহিরে তাদেরকে মানে কি বলবো একটা মোটিভেশন মধ্যে নিয়ে আসতে হবে এবং লুব্রিকেন্ট অফার দিতে হবে। সুতরাং সেই সিস্টেমের মধ্যে দিয়ে অনেক কি বলবো কম্পিটেন্ট ক্যান্ডিডেট বিভিন্ন সেক্টরে ইজিলি আমরা কিন্তু মানে পেতে পারি। শুধু ওই যে ইন্টারিম গভর্নমেন্টের যে ম্যান পাওয়ারটা, এটা কি বলবো, তাদের সংখ্যাটা অনেক কম, এই অ্যাডভাইজারের সংখ্যা, এইটাকে আরও ইনক্রিজ করতে হবে এবং প্রত্যেকটা অ্যাডভাইজারের সঙ্গে কিছু স্পেশাল কনসালটেন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে তারা তাদের প্রত্যেকটা মন্ত্রণালয়কে, ডিপার্টমেন্টকে কী করতে পারবে, তাদের কাজ করতে সহজ হবে। আমার কাছে মনে হয় এই এই ইস্যুগুলোতে তারপরে আসবে মানে তো যে সবাই জানি যে সময় দিতে হবে। আর একসঙ্গে এত লোকের এত ডিমান্ড, এত বেশি মানে কি বলবো সমস্যা, যারা ডিপ্রাইভ ছিল তারা ডিমান্ড করে বসতেছে। আর তারপরে জাস্টিস নিয়ে অনেক কথা, সবাই জাস্টিস চাচ্ছে, কিন্তু জাস্টিস সিস্টেমটা কেউ তো এটাও স্পিড আপ করতে গেলে আবার ঘুরে ফিরে ম্যান পাওয়ারের কথা আসবে, স্কিল ম্যান পাওয়ার আসতে হবে, রিক্রুটমেন্টের আবার একই সমস্যা। তো সেক্ষেত্রে আমাদের যেটা ম্যান পাওয়ারটা আসলে ইনক্রিজ করতে হবে। এই লিমিটেড ম্যান পাওয়ার অফ আন্ডার প্রফেসর ইউনুস, এটা আসলে মনে হয় আমার কাছে অনেক কম। এটা অনেক বাড়ানো দরকার। অ্যাটলিস্ট অ্যাডভাইজারের সংখ্যা আপ টু 50 হওয়া দরকার। তার সঙ্গে কনসালটেন্ট, এই ধরনের এক্সপার্ট তারা তাদের সঙ্গে নিতে পারে। তো আপাতত এ পর্যন্ত আজকে, কিন্তু আরও পরের